আজকে একটু আলোচনা করার দরকার আছে, কারণ আমাদের অনেক ভুল হয়। যখন কোনো সমাজে, কোনো পরিবারে বা কোনো রাষ্ট্রে অবিচার অন্যায় হয়, এটার দায়ভার সম্পূর্ণ সেই রাষ্ট্র বা সেই পরিবার বা এই সমাজের নেতার উপরে এসে প্রভাব ফেলে। এই সমাজে যদি কোনো অবিচার হয়, অন্যায় হয়, দুর্নীতি হয়, আমি মনে করি এর সম্পূর্ণ দায়ভার আমার উপরেই আসার কথা, ঠিক কি না? কারণ আমি পরিচালনা করতে পারছি না বিধায় আমার উপরেই এর ভার আসবে। আমি পরিচালনা করতে পারছি না বিধায় মানুষ এই কাজগুলো করছে। তদুরূপভাবে যারা যে দায়িত্বে আছেন, প্রতিটা মানুষ একটা করে দায়িত্ব পালন করছে। একজনের পরিবারের দায়িত্বকে অন্যজন পালন করবে? কখনোই না। আপনি আপনার পরিবারের কর্তা ধর্তা, আপনি আপনার পরিবারের প্রধান। আপনার নির্দেশেই আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন সবাই আপনার নির্দেশ পালন করে। এই মানুষগুলোকে আপনাকে চালাতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানরা রোজা রাখতে চায়, ছেলেমেয়েরা আছে না, এই যে 10 বছর 11-12 বছর বা 7-8 বছরের ছেলেমেয়েরা রোজা রাখতে চায়, মা বাবা তাদেরকে রোজা রাখতে দেয় না। কি করতে দেয় না? রাখতে দেয় না। শরীর খারাপ হয়ে যাবে, এমনিতেই হালকা চেহারা, তো আবার রোজা রাখবি? দরকার নেই বাবা, রাখো, থাকো। আপনি তো সন্তানের মঙ্গল করলেন না, আর ওই সন্তানকে আপনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। না পাবে এহ জগতে শান্তি, না পাবে পরজগতে মুক্তি। সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিবেন, সে চেষ্টা করুক, চেষ্টা করুক, অবশ্যই সে পারবে। চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অভ্যাস করান। 7 বছর যখন পার হয়ে যায় একজন সন্তানের, একটা সন্তানের, তার উপর আল্লাহ পাক নামাজ ফরজ করে দেন, ছেলে সন্তানদের উপরে। 7 বছর পার হয়ে গেছে, তার জন্য নামাজ ফরজ। পিতা মাতা নিজেও নামাজ পড়বে, তাকেও নামাজ পড়ার তাগিদ দেবে, ধীরে ধীরে তাকে বোঝাবে এবং নিয়ে আসবে নামাজের দিকে। যখন 10 বছর পার হয়ে যায়, সে যদি বিনা কারণে নামাজ কাজা করে, এর দায়ভার সম্পূর্ণ তার পিতামাতার উপর আসবে। প্রয়োজনে আল্লাহ রসুল বলেছেন, তাদেরকে আঘাত করো, প্রহর করো, লাঠি দিয়ে আঘাত করে হলেও তাদেরকে মসজিদমুখী করো, মসজিদে নিয়ে আসাও, কারণ তাদেরকে নামাজি বানাইতে হবে। দায়ভার আছে না নাই? এজন্য সন্তান যারা আছে বাড়িতে আপনাদের, যদি কেউ রোজা রাখতে চায় নিষেধ করবেন না, উৎসাহ দেবেন। হ্যাঁ, তুমি পারবা, থাকো, চেষ্টা করো। রাখার পরে যদি সে পরবর্তীতে সে দেখছেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ঝুঁকি বাড়ছে, তখন তাকে আর দেওয়ার দরকার নাই, তাকে উৎসাহ দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। সূরা তাহরিম 28 নম্বর পারা 66 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 6 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, আর তোমাদের আহলে বাইত যারা আছে, তোমাদের পরিবার পরিজনদের, তাদেরকেও বাঁচাও। আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তাদেরকে তুমি বাঁচাও।